সর্বশক্তিমান পিতা ঈশ্বরের নামে মহিমাময় হোক। সকলকে জয় যিশু। আবার আমরা অনলাইন বাইবেল স্টাডিতে আমরা যোগদান করতে পেরেছি, তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা বাইবেল অধ্যয়নে যাবার আগে আমরা প্রার্থনা করি, তারপর আমরা আজকে যে বাইবেল অধ্যয়ন আছে সেদিকে যাব। স্বর্গের মহান জীবিত এবং অতি করুণাময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি প্রভুকে আজকের দিনের জন্য। এখনো বিশ্রাম রেখেছো, তাই ধন্যবাদ দিচ্ছি প্রভুকে। তুমি মহান এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু হচ্ছে প্রভুকে, তাই ধন্যবাদ দিচ্ছি প্রভুকে। ধন্যবাদ দিচ্ছি প্রভুকে তোমার এই পবিত্র শাস্ত্রকে, যে তোমার প্রিয় দাসেরা লিখেছিল প্রভুকে। সেই দাসেরা যখন লিখেছিল প্রভুকে এই পবিত্র শাস্ত্র, দেখা যায় শুধুমাত্র জিহুদীদের জন্য লেখা হয়েছে, বেশিরভাগ জিহুদীদের জন্য লেখা হয়েছে। আর এই শাস্ত্রকে জিহুদীদের কাছেই রাখা উচিত ছিল প্রভু, কিন্তু তোমার সেই অশেষ কৃপা এবং অশেষ প্রেমের দ্বারাই প্রভু তুমি নিজের বাক্যকে পরজাতিদের কাছেও আনলে প্রভু, তাই ধন্যবাদ দিচ্ছি প্রভু। যেমন কি যিশু তার 1 অধ্যায় 8 পদে লেখা আছে যে যদি কেউ রাত এবং দিন তোমার বাক্যকে অধ্যয়ন করবে প্রভু, সে জীবনে সবসময় সে সাকসেস পাবে প্রভু। সেই হিসাবে প্রভু আমরা প্রত্যেক দিন তোমার পবিত্র বাক্যকে অধ্যয়ন করি প্রভু, আর অধ্যয়ন করে প্রভু নিজের আত্মিক জীবনকে বলবন্ত করি প্রভু। তুই আমাদের আত্মিক জীবনও বলবন্ত করো প্রভু। আজকে আমরা যাকবের বই থেকে কিছু দেখব প্রভু, আর 1 অধ্যায় 1 থেকে 4 পদ অবধি আমরা আজকে দেখব প্রভু। আমাদেরকে দেখতে সাহায্য করো, এ তোমার কাছে বিনতি। এই প্রার্থনা তুমি স্বীকার করো তোমার একমাত্র সন্তান, যে কিনা আমাদের একমাত্র উদ্ধারকর্তা পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, স্বর্গের রাজ্য গ্রহণ করো। আমিন। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেক দিন আমি যতবারই বাইবেল স্টাডি করেছি অনলাইনে, বেশিরভাগ আমরা হিন্দিতে করেছি, কিন্তু স্পিরিচুয়াল ফুড যে গ্রুপ আছে সেখানে হিন্দিতে বাইবেল স্টাডি অন্য কেউ নিবে, আর ইংলিশে অন্য কেউ নেই, অসমীয়া এবং উড়িয়া ভাষাতেও অন্য কেউ নেই। কিন্তু যেহেতু বাংলাতে আমি নিচ্ছি। তাও খ্রিস্টের নামে মহিমা হোক, যে খ্রিস্টের ইচ্ছার দ্বারা আমরা আজ থেকে যে বাইবেল অধ্যয়ন শুরু করব সেটা হচ্ছে যাকবের বই থেকে। আমাদেরকে এই জিনিসটা জানা উচিত, ওই বইটাতে ঢোকার আগে 1 অধ্যায় 2 অধ্যায় যেখান থেকে আমরা অধ্যয়ন করি না কেন, সেখানে যাবার আগে আমাদেরকে সেই বইয়ের বিষয়ে ভালো করে জানকারি নেওয়া উচিত। তো যেহেতু যাকবের যে পত্রী হচ্ছে সেটা প্রেরিত যাকবের দ্বারাই লেখা হয়েছে। এই যে প্রেরিত যাকব আছে, তিনি প্রভু যিশুরই শিষ্য এবং প্রভু যিশুরই তিনি ভাই, যেটার প্রমাণ আমরা মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 55 পদে আমরা দেখতে পাই। এবং সাথে সাথে আমরা এটাও দেখতে পাই যে জেরুসালেমের যে মণ্ডলী আছে সেখানেও একটা আগুয়া রূপে আমরা তাকে দেখতে পাই যখন আমরা প্রেরিত তার 15 অধ্যায়কে পড়ি। বেশিরভাগ আমরা যদি দেখি থিওলজির অনুসার, অনেক রকমের জায়গায় অনেক রকমের বইয়ের অনেক রকমের যারা থিওলজিয়ান আছেন তাদের অনুসার অনেক রকমের এই বইয়ের ডেট পাওয়া যায়, তারিখ পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়াল তারিখটা কখন সেটা আমরা কেউ জানি না। তাও
যদি আমরা দেখি, আমি যতদূর অধ্যয়ন করেছি এই বইটাকে, এই বইটা এডি 40 থেকে 45 বৎসর অবধি তার মাঝখানে এই বইটা লেখা হয়েছিল। আর এই বইটা বিশেষভাবে যারা জিহুদি আছে, খ্রিস্টান আছে, তাদের জন্যে এই বইটা লেখা হয়েছিল। আর যখন তারা ফিলিস্তিয় যে জায়গাটি আছে সেই জায়গাটা ছেড়ে যখন তারা বাইরে যাচ্ছিল, যে জিহুদি খ্রিস্টানরা আছে তাদের জন্যে এই পত্রিকে লেখা হয়েছে। যদি দেখা যায় এই যে বইটি আছে, যে পত্রিকা আছে, সমস্ত বইয়ের যদি দেখি বাইবেলের আদি পুস্তক থেকে যা প্রকাশিত বাক্য অবধি যে সমস্ত বইগুলো আছে, সেই সমস্ত বইগুলোতে আমরা দেখতে পাই কিছু না কিছু একটা বিষয়বস্তু তাদের মধ্যে থাকে। কিন্তু যাকবের যে পত্রিকা আছে সেই বইটির একটি বিষয়বস্তু আছে, যে বিষয়বস্তু যে কারণে প্রেরিত যাকব এই পত্রিকা লিখছে, সে কারণ হলো, সে বিষয় হলো যে খ্রিস্টানরা বিশ্বাসের দ্বারা জীবিত থাকুক। আমরা মানুষরা যখন আমরা জীবিত থাকি, অনেক কারণ আছে। কেউ হয়তো টাকার জন্যে, কেউ খাবারের জন্যে, কেউ তার ভালোবাসার জন্যে, কেউ তার সংসারে অনেক ইচ্ছা আছে পূরণ করার জন্যে, তার জন্যও থাকে বেঁচে। অনেক কারণ আছে। কিন্তু খ্রিস্টানদেরকে কি কারণে এই সংসারে বেঁচে থাকা উচিত, সেটা হচ্ছে বিশ্বাসের জন্যে। তারা যাতে ঈশ্বরের বাক্যের জন্যে তারা শুনবার লোক না হয়। অনেকে এমনি হয় যারা ঈশ্বর বাক্য খালি শুনে যাচ্ছে কিন্তু কিছু তার মধ্যে করছে না। কিন্তু প্রেরিত যাকব এই কারণে এই পত্রিকাটাকে লিখেছে, যাতে খ্রিস্টীয় বিশ্বাসীর ভাই বোনেরা যাতে ঈশ্বরের বাক্য খালি শুনে তাই নয়, বালকি তারা সে বাক্যর অনুসার চলাফেরা করে। সেই কারণে এই পত্রিকাটাকে লিখেছে। মানে যদি দেখা যায় বাইবেলে যে নতুন নিয়মে আছে, নতুন নিয়মে আমরা যদি দেখি, অনেক প্রকারের সে বইগুলোকে ভাগ করা হয়েছে। তার মধ্যে এই যাকবের যে পত্রিকা হচ্ছে, সেই পত্রিকা সাধারণ পত্রীর মধ্যে প্রমাণিত হয়। যদি দেখা যায় এই পত্রিকা যে কেউ পড়তে পারে, চাইলে সে জিহুদি হোক বা খ্রিস্টান হোক বা হিন্দু হোক, যে কেউ হোক, সে এই বইটাকে পড়তে পারে, তার কোনো অসুবিধা নেই। কারণ কি, সেই বইটা খালি তাদের জন্য লেখা হয়েছে, সবার জন্য এই বইটা লেখা হয়েছে যদি দেখা যায়। কিন্তু বিশেষভাবে যদি দেখা যায়, এটা খ্রিস্টান বিশ্বাসী যারা আছে তাদের জন্যে এই বইটাকে লিখেছে। এখন যখন আমরা এই বইয়ের যে রূপরেখা যদি দেখি, তাহলে আমরা এটা দেখতে পাই যে এক অধ্যায়ের 1 থেকে 18 পদে আমরা বিশ্বাসের পরীক্ষার বিষয়ে আমরা দেখতে পাই। আবার যখন 1 অধ্যায় 19 পদ থেকে 27 পদ অবধি দেখি, তখন আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্যকে শোনা এবং করা। তারপরে আমরা যখন 2 অধ্যায় 1 থেকে 13 পদ দেখতে পাই, তখন পাপের বিষয়ে আমরা দেখতে পাই, পাপের সম্বন্ধে দেখতে পাই। আবার যখন 2 অধ্যায় 14 পদ থেকে 26 পদ অবধি আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই
বিশ্বাস, বিনা কাজের বিশ্বাস মানে মৃত্যু। বিনা কাজের বিশ্বাস মানে মৃত্যু। আবার যখন 3 অধ্যায় 1 পদ থেকে 4 অধ্যায় 12 পদ অবধি যখন দেখি, ওখানে আরেকটি পাপের বিষয়ে লেখা আছে, যে পাপ আমরা সমাজের মধ্যে আমরা দেখতে পাই। আবার যখন 4 অধ্যায় 13 থেকে 5 অধ্যায় 12 পদ অবধি দেখি, সেখানে ধনের বিষয়ে বা ধনীদের বিষয়ে পাপ আছে, পাপের বিষয় লেখা আছে। আবার যখন 5 অধ্যায় 13 থেকে 18 পদ অবধি দেখি, তখন বিশ্বাসের প্রার্থনার বিষয়ে লেখা আছে। আর যখন 5 অধ্যায় 19 থেকে 20 অবধি পদ দেখি, সেখানে আমরা এই পত্রীর শেষটা দেখতে পাই। যেহেতু আজকে আমরা যাকবের পত্রী তার 1 অধ্যায় 1 থেকে 4 পদ অবধি অধ্যয়ন করব, তো সেহেতু আসুন আমরা সকলে যাকবের পত্রী 1 অধ্যায় 1 থেকে 4 পদ আমরা বার করি। আর যখন আমরা বার করব, তখন আমরা এই বিষয়ে পড়তে পারি যে যাকব কি বলতে চাইছে, সেটা আমরা দেখব। যাকব তার 1 অধ্যায় 1 থেকে 4 পদ। আর সেখানে এই প্রকার লেখা আছে, ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস যাকব নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে মঙ্গল হোক। হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত হোক। এখন যখন আমরা যাকবের 1 অধ্যায় 1 থেকে 4 পদটা পড়লাম, সেই বিষয়ে আমরা যখন এই পদগুলি পড়ি, এই শাস্ত্র থেকে আমরা যখন পড়ি, আমরা একটা বিষয় আমরা শিওর হতে পারি, একটা বিষয় আমরা নিশ্চিত হতে পারি, এখানে পরীক্ষার কারণের বিষয়ে লেখা আছে। কেন প্রেরিত যাকব আমাদেরকে এটা বলতে চায় যে পরীক্ষা যেটা ঈশ্বর করছেন, যেটা ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করে, সেটা কিসের কারণে পরীক্ষা করে, সেটা আমাদেরকে প্রেরিত যাকব আমাদেরকে বলতে চাইছে। তো যেহেতু আমরা যদি দেখি, এক তরফে যখন আমরা 1 অধ্যায় 1 পদকে যদি বিশেষভাবে দেখি, সেখানে প্রেরিত যাকব কাকে এই পত্রিটাকে লিখছে সেটা ওখানে উল্লেখ করেছেন। সেখানে লেখা আছে, নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে। এখানে যখন আমরা এই পদটা বাংলা বাইবেলে পড়ি, তখন আমরা ক্লিয়ারভাবে আমরা পড়তে পারি না, পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি না। কিন্তু যেহেতু আমরা যখন বাইবেল অধ্যয়ন করি, আমাদেরকে ইংলিশ বাইবেলও রাখা উচিত, কারণ কি
আমাদের যে হিব্রু এবং গ্রিক ভাষার যে বাইবেলটা আছে আসল ভাষা থেকে প্রথমে ইংরেজিতেই অনুবাদ করার পর তারপর অন্য অন্য ভাষাতে অনুবাদ হয়েছিল। তো সেই হিসাবে যখন আমরা এক অধ্যায় এক পদ ইংলিশ বাইবেলে পড়ি, সেখানে লেখা আছে, আমার বাইবেল ইএসভি ভার্সন আছে, সেখানে আমরা পড়তে পারি, James, a servant of God and of the Lord Jesus Christ, to the 12 tribes in the dispersion, greetings. মানে এখানে এক অধ্যায় এক পদে যাকব একটা কথা বলতে চাইছে যে এই যে পত্রী আছে তাদেরকে ধ্যান দেয়, যারা 12টা গোত্র আছে, ইসরায়েলের যে 12টা গোত্র আছে, যারা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তাদেরকে এই পত্রিকে লেখা হয়েছে। আর যদি দেখা যায়, আমরা বুঝতে পাচ্ছি যারা জিহুদি খ্রিস্টান আছে তাদের জন্য এই বইটিকে লেখা হয়েছে। আর যেহেতু জিহুদি খ্রিস্টানদের জন্য লেখা হয়েছে, সেই শিক্ষা দীক্ষাকে আমাদেরকেও প্রাপ্ত করা উচিত, তাই বলে আমাদের কাছে এই বইটা এসেছে। আর যখন আমরা এই বিষয়ে জানতে পারি, এক অধ্যায় 1 থেকে 4 পদ অবধি কেন বিশ্বাসের যে কারণ আছে, বিশ্বাসের যে পরীক্ষার কারণ আছে, সেটাও আমরা খুব ভালোভাবে দেখতে পাই। আমরা এখন একটা পদ পড়লাম যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কি কেন বিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়। যদি আমরা 3 পদটা দেখি, সেখানে লেখা আছে, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা ধৈর্য সাধন করে। কি বলছে? ধৈর্য সাধন করে। আমাদের যে পরীক্ষা আছে, বিশ্বাসের যে পরীক্ষা আছে, সেটা ঈশ্বর এই কারণে নেই কারণ আমরা ধৈর্যশীল হতে পারি। আমরা যাতে ধৈর্যশীল হতে পারি সেই কারণে তা সে আমাদের উপরে পরীক্ষা করে, আমাদের বিশ্বাসে পরীক্ষা করে। ধৈর্যের বিষয় কেন এই কথাটা? আমরা ধৈর্য ধরি না? সত্যি কথা, এটা আমরা ধরি না এই কারণে, কারণ কি যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, আর যখন আমরা যদি দেখি আমাদের জীবনে অনেক কিছু ঘটে না, আমাদের জীবনে অনেক কিছু ঘটে। যখন আমাদের জীবনে সমস্যা আসে, তখন আমরা কি করি? আমরা ধৈর্য ধরি না, আমরা আশায় থাকি না যে না, আমাদের তো ঈশ্বর আছে যিনি আমাদের জন্যে এই কাজটা করে দিবেন। আমরা সেই জায়গায় ধৈর্য ধরি না, আমরা কি করি? হড়বড়ি করি। আর হড়বড়িতে কি হয়? একটা ভুল হয়ে যায়। হড়বড়িতে কি হয়ে যায়? ভুল হয়ে যায়। আর সেটাই আমরা দেখতে পাই যে যাকব একটা কথা বলতে চাইছে যে তোমরা যখন বিশ্বাস করো ঈশ্বরের কাছে, তখন তোমাদের জীবনে ধৈর্যতা থাকা উচিত। তাই বলে ঈশ্বর আমাদের জীবনে সবসময় পরীক্ষা করে। বিশ্বাসের পরীক্ষা এই কারণে করে যাতে আমাদের যে ধৈর্য আছে সেটাকে দেখে নেওয়া, যা আমরা ঈশ্বরের প্রতি কত ধৈর্যশীল থাকি, সেটা আমাদেরকে ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পাই। যদি দেখি ইয়োবের জীবনকে আমরা যদি দেখি, ইয়োবের জীবনে ঈশ্বর যখন শয়তানকে একটা অনুমতি দিলেন যে ঠিক আছে, তুমি যদি আমার সন্তানের উপর বিশ্বাস না করো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তার উপরে পরীক্ষা করো, তার উপরে প্রলোভন আনো, কিন্তু তুমি আমার সন্তানকে
মারবে না। এটা যখন ঈশ্বর অনুমতি দেন তখন আমরা এটা দেখতে পাই যে ইয়োব বলছে যে ইয়োবের জীবনে অনেক কষ্ট দুঃখ আসে, কিন্তু ইয়োব তাড়াহুড়ো করে না, ইয়োব হড়বড়ি করে না যে না আমার জীবনে এত কিছু আজ কষ্ট হচ্ছে, আমি ঈশ্বরকে মানব না, আমি ঈশ্বরকে ছেড়ে আমি অন্য বিষয়ে যাব, আমার জীবনে এত সমস্যা আছে, আমি ডাক্তারের কাছে যাব, আমি চিকিৎসকের কাছে যাব, আমি এদিকে যাব এদিকে যাব। সে ঘাবড়ে যায় না, সে হড়বড়ি করে না। আমরা তার জীবনে যদি আমরা দেখি, ইয়োব ঈশ্বরের উপর ভরসা রাখে, ঈশ্বরের উপর আশা রাখে যে হ্যাঁ, আমার জীবনে যত কিছু আসুক না কেন ঈশ্বর আমাকে জবাব দেবেন। আমরা ইয়োবের জীবন থেকে সেই জিনিসটা দেখতে পারি। আর আমাদের জীবন আজকে যদি আমরা দেখি, আমরা ধৈর্য ধরি না, আমরা হড়বড়ি করি, আমরা নিজের থেকে সমস্ত কাজ করি। আমাদের এই করার জিনিসটা করা ভুল। নাকি গীত সংগীতায় কোন একটা গীতে এমনি লেখা আছে যে ঈশ্বর কইছে যে চিন্তা করো না, তুমি চুপ থাকো আর জানো যে আমি ঈশ্বর। ঈশ্বর সেখানে একটা কথা বলতে চাইছে যে আমাদের জীবনে যত সমস্যা আসুক না কেন আমরা নিজের থেকে কিছু করতে যাব না, কিন্তু আমরা এটা জানবো, আমরা এটা বিশ্বাস করব যে ঈশ্বর আমাদের সাথে আছে। আর এই যে 1 অধ্যায় 1 থেকে 4 পদে আমাদেরকে সেটাই বিষয় বলছে যে ঈশ্বর আমাদের যে বিশ্বাসে পরীক্ষা করছে, সে পরীক্ষা হচ্ছে স্থিরতার বিষয়ে। স্থিরতার বিষয় আমরা যাতে স্থির হয়ে থাকি, সেই কারণে সে আমাদের বিশ্বাসের পরীক্ষা করছে। আমরা মানুষেরা আমরা বিশ্বাসী থাকতেও আমরা কি করি যে ঈশ্বরের উপর আমাদের মাঝে মধ্যে ভরসা, যে বিশ্বাস আছে, স্থিরতা আছে, সেটা হারিয়ে গিয়ে আমরা ঘাবড়ে যাই, আমরা হড়বড়ি করতে ফেলি। কিন্তু ঈশ্বর একটা কথা বলছে যে তুমি তোমার জীবনে যত সংকট